আসসালামু আলাইকুম। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। শূন্য থেকে শিখরে ওঠার লড়াই। ১৯৬৫ সালের ৯ আগস্ট এক বুক কান্না আর চরম অনিশ্চয়তা নিয়ে মালয়েশিয়া থেকে আলাদা হয়ে যাত্রা শুরু করেছিল এক চিলতে দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। আজ আপনাদের সামনে সিঙ্গাপুর নিয়ে কিছু তথ্য তুলে ধরছি। সেই সময় দেশটির অবস্থা এমন ছিল যে না ছিল নিজের কোনো প্রাকৃতিক সম্পদ, না ছিল পর্যাপ্ত কৃষি জমি, এমনকি মানুষের খাওয়ার পানির জন্য তাদের প্রতিবেশী দেশের উপর নির্ভর করতে হতো। বেকারত্ব, আবাসন সংকট আর দারিদ্র্যে জর্জরিত সেই জীর্ণ সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী দেশ। কিভাবে সম্ভব হলো এই ম্যাজিক? চলুন আজ বিস্তারিত জানি। লি কুয়ান ইউ এবং একটি জাতির অদম্য জেদ সিঙ্গাপুরের এই পরিবর্তনের মূল কারিগর ছিলেন। তাদের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ। তিনি বিশ্বাস করতেন, যেহেতু আমাদের তেল বা খনিজ সম্পদ নেই, তাই আমাদের সবচেয়ে বড় শক্তি হবে আমাদের মানুষ। তিনি কঠোর শৃঙ্খলা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন। শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানো হয় যাতে প্রতিটি নাগরিক দক্ষ কর্মশক্তিতে পরিণত হয়। তিনি জানতেন, বড় দেশগুলোর সাথে টিকে থাকতে হলে সিঙ্গাপুরকে হতে হবে সবার চেয়ে আলাদা এবং আধুনিক। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সিঙ্গাপুরকে করা হয় ব্যবসার জন্য এক পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং সহজ দেশ। যখন অনেক দেশ সংরক্ষণশীল নীতিতে চলত, সিঙ্গাপুর তখন তাদের দুয়ার খুলে দিয়েছিল বিশ্বের জন্য। তারা বড় বড় টেক জায়ান্ট এবং কোম্পানিগুলোকে সিঙ্গাপুরে আসার আহ্বান জানায়। এর ফলে দেশটিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং খুব দ্রুতই তারা সাধারণ উৎপাদন থেকে উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে। ভৌগোলিক অবস্থান ও বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু সিঙ্গাপুর তাদের ভৌগোলিক অবস্থানকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কাজে লাগিয়েছে। তারা তাদের সমুদ্র বন্দরকে আধুনিকায়ন করে বিশ্বের অন্যতম ব্যস্ত বন্দরে রূপান্তর করে। বিশ্বের বড় বড় মালবাহী জাহাজগুলো এখানে যাত্রা বিরতি করতে শুরু করে, যা থেকে দেশটির অর্থনীতিতে বিপুল অর্থের প্রবাহ শুরু হয়। ধীরে ধীরে তারা শুধু বন্দর নয়, ব্যাংকিং, ফিনান্স এবং এভিয়েশন সেক্টরে এমন বিপ্লব ঘটায় যে শুধু দ্রুতই তারা এশিয়ার টাইগার ইকোনমি হিসেবে বিশ্বের মানচিত্রে জায়গা করে নেয়। সিঙ্গাপুরের উন্নয়ন শুধু ইট পাথরের মধ্যে সীমাবদ্ধ ছিল না। লি কুয়ান ইউ চেয়েছিলেন তার দেশ হবে একটি গার্ডেন সিটি। আজ সিঙ্গাপুর বিশ্বের অন্যতম সবুজ শহর, যেখানে কংক্রিটের দালানের সাথে সাথে গাছপালাকে সমান গুরুত্ব দেওয়া হয়। মারিনা বে স্যান্ডস, গার্ডেন্স বাই দ্য বে থেকে শুরু করে বিশ্বের সেরা বিমানবন্দর চাঙ্গি এয়ারপোর্ট সবই যেন আধুনিক স্থাপত্য আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। তারা দেখিয়েছে যে উন্নয়ন মানে প্রকৃতিকে ধ্বংস করা নয়। সিঙ্গাপুরের বর্তমান সাফল্যের মূল ভিত্তি হল তাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা। তাদের জিডিপির বড় একটি অংশ ব্যয় করে গবেষণায় এবং প্রযুক্তিতে। আজ সিঙ্গাপুর একটি স্মার্ট নেশন, যেখানে সরকারি সেবা থেকে শুরু করে যাতায়াত সবই নিয়ন্ত্রিত হয় অত্যাধুনিক এআই এবং রোবোটিক প্রযুক্তির মাধ্যমে। তাদের ট্রান্সপোর্ট সিস্টেম বা মেট্রো রেল ব্যবস্থা সারা বিশ্বের জন্য একটি মডেল। পরিশেষে বলতে চাই, আমাদের জন্য শিক্ষা সিঙ্গাপুরের ইতিহাস শুধু একটি দেশের বদলে যাওয়ার গল্প নয়, এটি একটি অদম্য অনুপ্রেরণা। সম্পদ না থাকলেও কেবল মেধা ও কঠোর পরিশ্রম আর সঠিক নেতৃত্বের মাধ্যমে একটি জাতিকে বদলে দেওয়া যায়। সিঙ্গাপুর তার জীবন্ত প্রমাণ। শূন্য থেকে শুরু করে মাত্র কয়েক দশকে বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হওয়া সত্যি এক বিস্ময়। সিঙ্গাপুরের এই গল্প আমাদের শেখায়, যদি লক্ষ্য স্থির থাকে তবে কোনো বাধাই অসম্ভব নয়। সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।